কার সকাল সকাল আজকে পেঁপে বাগানে চলে আসছি। গতকাল যে আমরা কাজগুলো করেছিলাম পেঁপে গাছগুলোর, তো মালচিং করেছি। এই সাইডে কিছুটা মালচিং হয়েছে, ওই সাইডে আরও কিছুটা বাকি আছে। তো ধীরে ধীরে করা হচ্ছে। তো এই যে পেঁপে গাছগুলো দেখেন গ্রোথটা কিভাবে হয়েছে। মাত্র 35 দিন বয়স হচ্ছে পেঁপে গাছগুলোর। আমরা মে মাসের 3 তারিখে এই পেঁপে গাছগুলো লাগিয়েছিলাম। আজ 8 তারিখ জুন মাসের। মোটামুটি 35 দিনের মতো হচ্ছে। তো গাছগুলোর গ্রোথ দেখেন কি সুন্দর একদম হয়েছে। তো এই মালচিংগুলো যে করছি, আমাদের এই মালচিংয়ের কাজটা কিন্তু পুরোপুরি ঠিক ঠিক হয়নি। গতকাল সন্ধ্যা হয়ে গেছিলো, তার জন্য আমরা শুধু মালচিংটা বিছিয়ে দিয়েছি, কিন্তু কাজটা পুরোপুরি হয়নি। এক সাইডে শুধু দুইটা লাইন পুরোপুরি করেছি। দেখতে পাচ্ছেন মালচিংগুলো কেমনভাবে বিছিয়েছি। যেহেতু এগুলো আমরা প্রথমে মালচিংগুলো বিছাইনি বা দেওয়া হয়নি, তার জন্য কিন্তু আমাদের একটা অসুবিধার বোধ হয়েছিল যখন আমরা এই গাছগুলোর সঙ্গে মালচিংগুলো দিচ্ছিলাম। কিন্তু যদি আমরা এই গাছগুলো লাগানোর আগেই মালচিংটা করতাম, তাহলে খুব সুন্দর হতো মালচিংটা। তো এখানে দেখতে পাচ্ছেন এটা মোটামুটি হয়নি, এটাও কমপ্লিট হয়নি মালচিংটা। এই যে গাছগুলোর গ্রোথ দেখেন খুব সুন্দর হয়েছে একদম। মালচিং দিয়েছি, আরও গাছগুলো এক সপ্তাহের মধ্যে পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। কারণ আমাদের এখানে এবছরে এত বৃষ্টিপাত হচ্ছে যে গাছগুলোর পরিচর্যাও সঠিকভাবে করা যাচ্ছে না। তো মালচিং এই জন্যই দিয়ে দিয়েছি যে এত আগাছা মানে ঘাস হচ্ছে যে ধারণার বাইরে। তার জন্য এই মালচিং পদ্ধতি করা হয়েছে। আর মালচিংগুলো যে করেছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, যখন আপনারা মালচিং করবেন, তো মালচিং করার পর এরকম এই যে এখানে ফাঁকাটা আছে দেখতে পাচ্ছেন, এই ফাঁকাটা কিন্তু এরকম করে রাখবেন না। যারা মালচিং করবেন ভাবছেন, যে কোনো ফসলে মালচিং যখন করবেন এরকম ফাঁকা রাখবেন না। কেন রাখবেন না? কারণ যখন এই যে দুপুরের সারাদিনের যে একটা সূর্যের তাপের ফলে কি হচ্ছে, পলিথিনের ভিতরে এই যে মালচিংয়ের ভিতরে কি হয়ে যাচ্ছে, একটা গ্যাস গরম হয়ে যাচ্ছে। গরম হওয়ার ফলে কি, এই যে হাওয়াটা আছে এখানে, পুরো হাওয়াটা এদিকে তো ব্লক করে দেওয়া হবে। হাওয়াটা কি হবে তখন, এদিক দিয়ে প্রবাহিত হবে। প্রবাহিত হলে কি হবে, এই গাছের গোড়ার মধ্যে লাগবে। এই গাছের গোড়ার মধ্যে লাগলে কি হয়ে যাবে, গাছের কিন্তু ক্ষতি হতে পারে। এই গাছের মধ্যে ক্ষতি হতে পারে। এই জন্য কি করব, এই জায়গাটা পুরোটাই মাটি দিয়ে একদম ব্লক করে দেবো। আর একটা দেখাচ্ছি আমরা কিভাবে ব্লক করে দিয়েছি। এই যে গাছগুলো দেখেন, এটা কিন্তু ব্লক করে দেওয়া হয়নি। এই গাছটাও দেখেন, তো এগুলো ব্লক করে দেওয়া হয়নি। এই মাটিটা কিন্তু পুরো একদম ব্লক করে দিতে হবে। কেমনভাবে ব্লক করে দেব, এই যে এখানে একটা গাছ দেখেন, যে এই যে পলিথিনটা দেওয়া আছে, মানে মালচিংটা দেওয়া আছে। মালচিংটা দেওয়ার পরে কি হয়েছে, আমরা গোড়ায় মাটি দিয়েছি, যাতে কি এই যে পলিথিনটা যে আছে, মানে মালচিংটা যে আছে, এই মালচিংটা থেকে যেন হাওয়াটা হাওয়াটা গাছের গোড়ায় না লাগে। এই গাছের গোড়ায় যদি হাওয়াটা লাগে, তাহলে কি হবে, গাছের গোড়ার মধ্যে কি হবে, অনেক রকম নষ্ট হয়ে যেতে পারে এবং সরা ধরে যাবে এবং ধসা ধরে যাবে, যাতে গাছটা নষ্ট হয়ে যাবে। এই যে দেখেন, এরকম মাটি এমনভাবে দিয়েছি যাতে গাছের মধ্যে ওই হাওয়াটা, গরম হাওয়াটা না লাগে। ফলে কি হবে, গাছটা কি থাকবে, সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে এবং সুন্দর থাকবে, সতেজ থাকবে। এই জন্য প্রত্যেকটা গাছে এরকম করে মাটি দিয়ে দিবেন, যাতে হাওয়াটা, গরম হাওয়াটা না লাগে। ঠিক আছে? এবার আপনারা ভাবছেন যে কেন দিব না দিব, এটা না দিলেও মনে হবে, কিন্তু দেখবেন যদি আপনারা এই মাটিটা না দেন গোড়ার মধ্যে, তাহলে গাছটা কিন্তু বেশি দিন আপনার লাস্টিং দিবে না, ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। এই যে এরকম যদি আমরা রেখে দিই, এইভাবে যদি রেখে দিই, তাহলে কিন্তু গাছটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। কি বুঝতে পারছেন? গাছে কিন্তু আমাদের, আমি বললাম যে গত মে মাসে গাছগুলো লাগিয়েছি, গত মে মাসের 3 তারিখে। আর আজ আপনাদের জুন মাসের 8 তারিখ। তো এই মোটামুটি 30-35 দিনের মধ্যে গাছগুলোর কিন্তু গ্রোথ খুব ভালো আছে। দেখতে পাচ্ছেন গাছের গ্রোথগুলো। এবং আরও খুশির খবর একটা কি, পেঁপে গাছগুলোর এই 30-35 দিনে কিন্তু গাছের মধ্যে ফলের কুঁড়ি চলে এসেছে। আমি গাছের ফলের কুঁড়ি দেখাতে পারি আপনাদের। ফলের কুঁড়ি চলে আসছে। তো খুব ভালো রেজাল্ট একটা। যাই হোক, আমাদের এদিকে এত বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু গাছগুলোর যে আমরা পরিচর্যা করব কি না, পরিচর্যা করতে পারছি না। এই যে দেখেন গাছটা খুব সুন্দর হয়েছে একদম। পরিচর্যার অভাবে গাছগুলো কিন্তু অতটা বাড়তে পারেনি। এই জন্য আমরা এখন মালচিংয়ের ব্যবহার করছি। এই যে এখানে একটা গাছের ফুলের কুঁড়ি চলে আসছে, দেখতে পাচ্ছেন, ভিডিও ক্যামেরায় আসছে কি দেখতে পাচ্ছেন? এবার ফুলের কুঁড়ি এই যে চলে আসছে, ঠিক আছে, দেখা যাচ্ছে।
তো মোটামুটি দেখা যাচ্ছে আর এক সপ্তাহ পরে এই গাছগুলোর যে ফুলের কুঁড়িটা বোঝা যাবে। ঠিক আছে, সকলকেই অসংখ্য ধন্যবাদ, নমস্কার। আবার এই মালচিংগুলো সুন্দর করে দেওয়া হবে, আবার ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। ঠিক আছে, সকলকেই নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলের পাশে থাকবেন। এবং চ্যানেলের পাশে থাকলে আপনারা পেঁপে গাছের প্রত্যেক দিনের আপডেট পাবেন, যে গাছগুলোর কেমন হচ্ছে না হচ্ছে, গ্রোথ কীভাবে হচ্ছে, আমরা কী স্প্রে করছি, কি পরিচর্যা কেমনভাবে করছি না করছি, সেটা সব পাবেন।